বঙ্গে এসআইআর জল্পনার এরই মধ্যে বিএলও নিয়োগ নিয়ে সংঘাতে রাজ্য সরকার নির্বাচন কমিশন। পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে। আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা। আমাকে না করুক, সিএসকে ইনফর্ম করা। আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। তার মানেটা কি? পা একদিকে মাথা একদিকে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বঙ্গে এসআইআর জল্পনা তুঙ্গে। এমনই পরিস্থিতিতে ব্লক লেভেল অফিসারদের নিয়োগ নিয়ে রাজ্য সরকার নির্বাচন কমিশন সংঘাত। রাজ্যে বুথের সংখ্যা 80,000-এর বেশি। স্থায়ী সরকারি কর্মীদের বিএলওর দায়িত্ব দেয় নির্বাচন কমিশন। কমিশনের দাবি, এখনো 25,000-এর বেশি বিএলও পদে নিয়োগ করা যায়নি। অনেকে বিএলও হিসেবে নিয়োগপত্র নিতে চাইছেন না। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এমনই রিপোর্ট পাচ্ছে বলে দাবি। রাজ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হলে বিএলওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে বিএলও নিয়ে কড়া অবস্থান নিচ্ছে নির্বাচন কমিশন। জেলায় জেলায় নির্দেশিকা পাঠিয়ে জানিয়ে দিচ্ছে, বিএলওর দায়িত্ব না নিলে আইনি ব্যবস্থার মুখে পড়তে হবে। কমিশনের অনুমতি ছাড়া কাউকে বিএলওর দায়িত্ব থেকে ছাড় দেওয়া যাবে না। কেউ বিএলওর দায়িত্ব নিতে না চাইলে তথ্য সহ কমিশনের কাছে আবেদন করতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে। উল্টোদিকে রাজ্য সরকার বিএলওদের কাজ নিয়ে কড়া নজর রাখছে বলে বার্তা দেওয়া হয়েছে। তৃণমূলের দাবি, রাজ্য সরকারকে না জানিয়ে বিএলওদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। অর্থাৎ এই ব্লক লেভেল অফিসারদের নিয়ে এখন সংঘাতের পরিস্থিতি। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, নিউজ 18 বাংলা। আর ভোটার তালিকায় এসআইআর নিয়ে তৎপর কমিশন। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে প্রস্তুতির নির্দেশ। এসআইআর নিয়ে সব রাজ্যের সিইওকে চিঠি। অবিলম্বে শূন্য থাকা বিএলও পদ পূরণের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। মুখ্যমন্ত্রী ও জেলা শাসকদের বৈঠকে বিএলও ইস্যু। কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। নবান্নকে না জানিয়ে দিল্লিতে বিএলও ট্রেনিং এ প্রশ্ন। ভোটার তালিকা নিয়ে সতর্ক থাকার নির্দেশ। বিএলও ইস্যুতে শাসক বিরোধী তরজা শুরু। মুখ্যমন্ত্রী বোলপুরে সরাসরি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করেছিলেন। আপনারা জেনে রাখুন, মনোজ পন্থ তাকে 13CC স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, 5ই জুলাইয়ের পরে নিয়োগকৃত একটাও বিএলও উইথ ভ্যালিড রিজন এবং সিওর অনুমোদন ছাড়া আপনি আইনগতভাবে চেঞ্জ করতে পারেন না। আমি আশ্বস্ত করছি, কোন বিএলও মমতার মনোজ পন্থ চেঞ্জ করতে পারবে না। এই আক্রমণ হুমকির কালচারটা বিরোধী দলনেতার নিজের। সমস্যাটা হচ্ছে ওনারা একটা মানসিক হতাশায় ভুগছেন। এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে প্রভাবিত করে ভোটার তালিকায় এমন একটা কারচুপির চেষ্টা করছে, যেটা ওরা মহারাষ্ট্র দিল্লিতে সফল হওয়ার পর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন, আপত্তি করেছেন। আপত্তির কথা বলা হয়েছে, তো সেখানে হুমকি অমুক এই কথাগুলো তো আসছেই না। ফলে আমরা চাই অন্য রাজ্যের ভুয়ো ভোটার ঢুকিয়ে অবৈধ ভোটার দিয়ে ভোট এসব চলবে না। বৈধ ভোটার কেউ যেন বাদ না যায়, সেটাই স্পষ্টভাবে বলা হয়েছে। রাজ্যের বিএলও বার্তায় আলোচনার দাবি। রাজ্যসভায় আলোচনা চান বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আলোচনা চেয়ে সংসদে নোটিশ শ্রমিকের। কমিশনের সাংবিধানিক ক্ষমতার অবমাননার অভিযোগ। রাজ্যের বিরুদ্ধে অবমাননার অভিযোগ শ্রমিক ভট্টাচার্যের, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। শ্রমিকবাবুর রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো নোটিশ, এটা পরিষ্কার কথা। নিখুঁত ভোটার তালিকায় ভোট হোক, এটা তো মমতা ব্যানার্জি দাবি তুলেছেন। অন্য রাজ্যের ভোটারদের এই রাজ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আমরা চিহ্নিত করেছি, আমরা ডেপুটেশন দিয়েছি, মমতা ব্যানার্জি প্রতিবাদ করেছেন। আর অনুপ্রবেশের কথা যদি হয়, সেটা তো আপনাদের অমিত শাহ ডিপার্টমেন্টের বিএসএফ এর দেখার কথা। তো সেইটা কি করে পশ্চিমবঙ্গ সরকারের ঘাড়ে চাপাচ্ছেন? আর বাংলার আমাদের স্ট্যান্ড একটাই, একজনও বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না।